আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। পাবদা মাছ দিয়ে আমরা অনেক ধরনের রেসিপি বানিয়ে থাকি, কিন্তু এইভাবে যদি একবার বানিয়ে খান অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে দেখিনি আজকের রেসিপি সর্ষে পাবদা। এখানে পাবদা মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর সামান্য একটু মরিচের গুঁড়ো। হলুদ মরিচ ভালো করে মাছের মধ্যে মেখে নিব। এরপর এখানে নিয়ে নিলাম 1 চা চামচ কালো সরিষা, 1 চা চামচ হলুদ সরিষা, 1 চা চামচ পোস্ত দানা, 3টে কাঁচা মরিচ, 5টি রসুনের কোয়া এবং 3-4 টুকরো আদা। এগুলোকে শিলপাটায় অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এই রান্নাটা আমি সরিষার তেল দিয়ে রান্না করব, তাই দিয়ে দিলাম সরিষার তেল। তেল খুব ভালো করে গরম করে নিব। যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, এভাবে ধোঁয়া উঠবে, তখন আমি হলুদ মরিচ দিয়ে মেখে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিব। একটা পিঠ 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর একে একে মাছগুলোকে খুব সাবধানে উল্টে দিব। খেয়াল রাখবেন মাছগুলো যেন ভেঙে না যায়। মাছগুলো উল্টে দেওয়ার পর আবারও 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর একটা স্ট্রেইনার দিয়ে একটা বাটিতে মাছগুলো তুলে নিব। মাছ ভাজার যে তেলটা রয়ে গেছে, এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো। চুলার আগুন এই পর্যায়ে একদম লোতে থাকবে, তা না হলে হলুদ মরিচ পুড়ে যেতে পারে। এখন সরিষা যে বেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। সরিষা বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন বলক উঠে যাবে তখন ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিব। পাবদা মাছগুলো দেওয়ার পর খুব সাবধানে নেড়ে দিব এবং উপর থেকে কিছু কাঁচামরিচের টুকরো দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট পর মাছগুলোকে খুব সাবধানে উল্টে দিব। মাছগুলোকে একটা পিঠ উল্টে দেওয়ার পর 3 থেকে 4 মিনিট জাল করে নিব। তারপর উপর থেকে ধনেপাতা কুচি এবং সরিষার তেল দিয়ে বলক উঠিয়ে চুলা বন্ধ করে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল খুবই মজার সর্ষে পাবদা। গরম ভাতের সাথে এই রেসিপির মজাই আলাদা। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং আমার ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।